বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশ্ববিদ্যালয়বৃন্দ, বৃহত্তর যশোরের সম্মানিত গুণী মানুষ, শ্রদ্ধাভাজন সিনিয়র যারা আছেন এবং সুধীজন, সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আব্দুল মাজিদ, আমার বাড়ি হরিণাকুণ্ড উপজেলার রিশখালী গ্রামে। পরিচয়টা দিতে গেলে প্রথমে যশোর আসি, সেটা একজন বলে গেলেন, আমার ওটাই এসে যাই। তো আমি ওদিকে যাচ্ছি না। আমি যেটা একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি বৃহত্তর যশোরের একমাত্র বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে একটা বছর পার করেছি। এই একটি বছরে আমার যে অভিজ্ঞতা বা আমার যে দেখা, সেটা যদি আমি একটু শেয়ার করি, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে আমাদের এই বৃহত্তর যশোরকে অনেক দূরে যেতে পারবো। তার প্রথম একটি এরিয়াতে ফোকাস করি, সেটা হলো, আমি একটু সমিতির বাইরেই কথা বলছি, যেহেতু আপনার এখানে অনেক গুণীজন আছেন এবং আপনাদের পরামর্শ প্রয়োজন বৃহত্তর যশোরকে কীভাবে এগিয়ে নিতে হবে এবং কী কী ডেভেলপমেন্ট প্রয়োজন। প্রথমে আসি, বৃহত্তর যশোরের সবচেয়ে সম্ভাবনা খাত লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি একটা আছে। এই ছোটোখাটো অনেক ইন্ডাস্ট্রি সেখানে, সেভারাল হান্ড্রেডস। আমরা এই খাতটাকে যদি জোর দিতে পারি, বৃহত্তর যশোর এই লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে আমরা বিশ্বকে দিতে পারবে। আমরা চাই আমাদের যারা আছেন এই সমিতি প্লাস যারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন পদে আছেন, তারা যদি সবাই মিলে আমরা একসাথে কাজ করি, তাহলে এই সেক্টরটাকে আমরা মডার্নাইজ করতে পারবো এবং এখান থেকে আমরা শুধু দেশের চাহিদা না, আমরা আমাদের যে এক্সপোর্ট পোটেনশিয়ালিটি আছে সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারি। আমি ছোটো একটু উদাহরণ দিই। হাজার হাজার পার্টস তৈরি হয়, মোটর পার্টস থেকে শুরু করে, স্যালো মেশিনের পার্টস থেকে শুরু করে, অটোর পার্টস থেকে শুরু করে রেলওয়ের পার্টস সবই তৈরি করে সেখানে, কিন্তু সেগুলো সবই ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পর চিন্তা করলাম যে আমরা যদি একটা পাইলট ওয়ার্কশপ তৈরি করতে পারি আমার ইউনিভার্সিটিতে, কারণ অলরেডি আমার ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা ইতিমধ্যে সুইস কন্ট্রাক্টের সাথে কাজ করে আমরা একটি কোম্পানির 6টি প্রোডাক্টকে স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছি, ভ্যালিডেশন করে দিয়েছি, সার্টিফিকেশন করে দিয়েছি। তারা আমাদের এইগুলো ইউজ করে এখন তারা ব্র্যান্ডিং করতেছে। তো আমরা যদি এইটাকে, যতগুলো প্রোডাক্ট হয়, হাজার হাজার প্রোডাক্ট, আমরা যদি এগুলো ব্র্যান্ডিং করে দিতে পারি, সার্টিফিকেশন করে দিতে পারি, তাহলে সেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি প্লাস তাদের প্রোডাকশন ইল্ড বেড়ে যাবে এবং এই ইন্ডাস্ট্রিতে যে কর্মসংস্থান হবে সেভারাল লক্ষ লক্ষ কর্মসংস্থান সম্ভব সেখানে। তো এইটি একটি খাত। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা আমি আসি। আপনারা জানেন যে আমাদের যশোর বিখ্যাত গদখালি ফুলের রাজ্য, যার ফুল বাংলাদেশ বাংলাদেশ থেকে দেশের বাইরেও এখন রপ্তানি হচ্ছে। আমরা এই যে জারবেরা ফুলের চারাটা আসে ইন্ডিয়া থেকে এবং সেই চারার গ্রোথ, কারণ ট্রাভেলে আসলে স্ট্রেসফুল কন্ডিশনের কারণে এর গ্রোথ হয় না, ভালো ফ্লাওয়ারও হয় না, ডিলে হয়। আমরা আমার বিশ্ববিদ্যালয়ে এইবার টার্গেট নিয়েছি, আমরা গতবার দিয়েছিলাম 10,000 চারা টিস্যু কালচার করে, এবার আমরা সেটাকে 30,000 থেকে 40,000-এর মধ্যে টার্গেট করেছি। এই চারার চাহিদাটা হলো কয়েক লক্ষ, প্রায় 4-5 কোটি টাকার চারা আমদানি হয়। আমরা আমাদের ল্যাবে এটাকে ডেভেলপ করেছি, শুধু জারবেরা না, আরও অনেকগুলো ফুলের চারা আমাদের অলরেডি ডেভেলপ হয়ে আছে। আমরা এটাকে এখন কৃষক পর্যায়ে আমরা দিতে চাই। সমস্যাটা হলো যে আমাদের ক্যাম্পাসটা বাংলাদেশের সবচেয়ে ছোট্ট ক্যাম্পাস, 35 একর মাত্র মূল ক্যাম্পাসটা। এখানে এই পাইলট ওয়ার্কশপ করা অথবা এই ফুলের চারাগুলোকে হার্ডেনিং করার জন্য যে শেড দরকার, সেরকম শেড করার কোনো জায়গা নেই। আমরা এখন ক্যাম্পাস বাড়ানোর জন্য অলরেডি ডিপিপি জমা দিয়েছিলাম, রিভিশন হয়ে গেছে, ওরা কিছু কমেন্ট করেছিলেন ইউজিসি, আমরা আবার রেডি করে ইনশাল্লাহ এই মাসেই জমা দিব, যাতে আমাদের ক্যাম্পাসটা যদি 100 একর হতে পারে, তাহলে আমরা এটাকে আরও বৃহত্তর আকারে নিতে পারবো। আমাদের এই জায়গায় কন্ট্রিবিউশন জায়গা আছে, আমরা এটা করতে চাই আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে। পাশাপাশি বৃহত্তর যশোরের যারা ছাত্রছাত্রী আছে ইউনিভার্সিটি বা এর বাইরে যারা পড়ে নানান কলেজ বা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, তাদের জন্য আমি দায়িত্ব নেওয়ার পরে প্রথমে একটি কম্বাইন্ড একটি প্যাকেজ সিস্টেমে তাদেরকে স্কিল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেটা হলো সেন্টার ফর স্কিল অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট। আমরা এখন অন ক্যাম্পাসে শুরু করেছি, আমরা অফ ক্যাম্পাস করবো শহর সহ মাগুরা, ঝিনাইদহ এবং নড়াইল, এই 4 জায়গায় আমাদের অ্যাক্টিভিটিস থাকবে। এর আন্ডারে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের প্রফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, সফট স্কিল প্লাস একটা থার্ড ল্যাঙ্গুয়েজ, আইদার ইট মে বি অ্যারাবিক, ইট মে বি জাপানিজ, কোরিয়ান আর জার্মান, যাতে আমাদের ছেলেমেয়েরা তারা স্কিলড হয়ে দক্ষ মানব, কারণ আমাদের সম্পদ একটাই মানুষ,
আল্লাহ তাআলা মাটির নিচে কী দিয়েছে এখন আমরা জানি না, কিন্তু মাটির উপরে যে মানুষগুলো দিয়েছেন, আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম যদি তৈরি করতে পারি, আমাদের আর সম্পদ লাগবে না। এই সম্পদ সারা বিশ্বকে লিড করতে পারবে। 20 কোটি মানুষের দেশে আমাদের এখানে যুব সমাজ সবচেয়ে বেশি, ইয়াং ফোর্স সবচেয়ে বেশি। এই ইয়াং ফোর্সকে আমাদের মানুষ করাটাই আমাদের নেক্সট টার্গেট। ইনশাআল্লাহ আমরা সেটা করতে চাচ্ছি এবং সেই অ্যাক্টিভিটি আমার চলমান আছে। তো এই ছোট্ট দুটো বললাম, এর বাইরে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। আজকে শেয়ার না করি, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সময় অনেক মেহমান আছেন, ওনাদের ব্যস্ততা আছে। সমিতির বিষয়টা বলি, সমিতিতে আমাদের পছন্দ ভালো লাগা মন্দ লাগার অনেক বিষয় থাকে। আমি এই সমিতির লাইফ মেম্বার ছিলাম বহুদিন আগে থেকে। গত 15 বছরে একজন আজীবন সদস্যকে তো কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়, গত 15 বছরে দাওয়াত কেন, ফোনে খোঁজখবর নেয় নাই। এই সমিতি দখল করা হয়েছে। এবার তো নর্মালি একটা ট্রেন্ড ছিল যে আলোচনার মাধ্যমে কমিটি হতো, কিন্তু কমিটি করতে এসে দখল করা। আল্লাহ তাআলা, আমি একটু বলি, আজকে যারা এই মঞ্চে বসে আছেন, 5ই আগস্টের আগে আমরা জানতাম না আল্লাহ তাআলা আমাদের কীভাবে সম্মানিত করবেন। সম্মান জোর করে নেওয়া যায় না, দখল করা যায় না। সমিতির দয়া করে, যত যশোরের কোনো মানুষকে আমি রিকোয়েস্ট করবো যে দয়া করে সমিতির পদ পদবীকে দখল করতে আসবেন না, কারণ এই দখল করার কারণে আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে, আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে আমাদের ডেভেলপমেন্ট, আমাদের ব্যক্তি সম্পর্ক নষ্ট হচ্ছে। এই জায়গাটায় বেরো থাকবেন। আমরা যখন দেখলাম 10 সালে এক গ্রুপ এসে দখল করলেন, দীর্ঘ সময় সেখানে ছিলেন, যারা লাইফ মেম্বার তাদের খোঁজখবর নেয় নাই, এটা কষ্টের জায়গা। আপনারা যেই আসেন, আমরা তো এই 5 আগস্টের পরেও অনেকে বলছেন যে স্যার এখন যান, আগে এগিয়ে যান, নেন, সরি এই কাজ আমরা করি না। সবাই আমরা আমাদের আত্মার মানুষ, আমরা পরস্পরের এই সম্পর্কটাকে সর্বোচ্চ রাজায় রাখতে চাই। সো দখল বেদখলের দরকার নাই, আলোচনা করে সবার মতামত দিয়ে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সেই প্ল্যাটফর্মে আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমরা আমাদের বৃহৎ যশোরকে একটি উন্নত এলাকা হিসাবে, যেহেতু কৃষিভিত্তিক এলাকা, চোখ জুড়িয়ে যায়, 3 ফসল কোথাও হয় না, এটাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে পারলে আর আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারলে দেশ সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হবে। আমরা সেই সমৃদ্ধ দেশের প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।